চপ তো আপনারা বাড়িতে বহুভাবেই বানিয়ে থাকেন। একবার অনুরোধ করব কাশ্মীরি লঙ্কা চপ এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, এতটা ভালো হয় খেতে আপনারা বিশ্বাস করতে পারবেন না। একটা তৈরি করার আগেই আর একটা শেষ হয়ে যাবে। দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পারছেন কি করে তৈরি করলাম। চলুন তাহলে দেখে নিন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, দেখুন 6 পিস নিয়েছি কাশ্মীরি লঙ্কা। আর এই লঙ্কা দিয়েই আজকে আমি চপ তৈরি করে দেখাবো। কি করে এই চপটা তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে দেখুন একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, এর সঙ্গে নিয়েছি কয়েকটা লঙ্কা কুচি, নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, আর নিয়েছি একটা ফুলকপি থেকে দুটো ফুলকপির ফুল এখানে গ্রেট করে নিয়েছি। তো সব কিছু তো গুছিয়ে নিয়েছি, এবার কি করে আমি এই চপগুলো তৈরি করব সেটাই আপনাদের দেখাবো। প্রথমেই এই যে লঙ্কাগুলো রয়েছে, এই লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলোকে প্রথম দেখুন একটা ছুরি দিয়ে মাঝখানে একটু এভাবে কেটে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম কাশ্মীরি লঙ্কার চপের রেসিপি নিয়ে। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। দেখুন এখানে লঙ্কাগুলো এক এক করে আমি মাঝখানে এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো ভালো করে লঙ্কাগুলো সব এক এক করে আমি কেটে গুছিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে আমি একটা বোলের মধ্যে যে আলুটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম এই আলুটাকে নিয়ে নিলাম এই বোলের মধ্যে। আলুগুলোকে হাত দিয়ে একটু চটকে আমি মেখে নিচ্ছি। তো আলুটা বেশ ভালো সিদ্ধ আছে, যে কারণে আমি হাত দিয়ে এভাবে একটু চটকে নিয়েছি। আলুটাকে একটু মেখে নেওয়ার পরে এর মধ্যে এক এক করে আমি বাকি উপকরণগুলোও দিয়ে দেব। তো দেখুন হাত দিয়ে একটু ভালো করে আমি এই আলুটাকে মেখে নিলাম। তো আলুগুলো মেখে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি দেখুন গ্রেট করে রাখা ফুলকপি। তো ফুলকপিটা দিয়ে দিলাম এর মধ্যেই। তো আলুর মধ্যে ফুলকপিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেব এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি রয়েছে, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচে 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এর সঙ্গে আমি বেসন। তো এখানে আমি প্রায় 4 চামচ পরিমাণে বেসন নিয়েছি, আর এর সঙ্গে নিয়ে নেব আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো সব উপকরণগুলো আমি এভাবে হাত দিয়ে ভালো করে মেখে একটা পুর তৈরি করে নিচ্ছি। তো দেখুন পুরটা কিন্তু এখানে আমি আলাদাভাবে আর কোনো রকম রান্না করিনি, হাত দিয়েই মেখে নিয়েছি। পুরটাকে রেডি করে নিয়ে আমি এই যে লঙ্কাগুলো আগে থেকেই কেটে গুছিয়ে নিয়েছি এই লঙ্কার মধ্যে এই পুরগুলোকে এক এক করে দিয়ে দেব। তো কিভাবে দেখুন আমি এই লঙ্কার মধ্যে এই পুরগুলো একে একে দিয়ে দিচ্ছি এভাবে। তো হাতের মধ্যে একটু একটু করে এই পুর নিয়ে আমি এই লঙ্কার মাঝখানে কিন্তু এভাবেই দিয়ে দিচ্ছি। আবারও মুখটাকে সুন্দর করে দেখুন আটকে দিচ্ছি। ঠিক এভাবেই আমি বাকি লঙ্কাগুলো সব গুছিয়ে নেব। তো বন্ধুরা আমরা তো বিভিন্ন ধরনের চপ বা সিঙ্গারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স রেসিপি সন্ধ্যার টিফিনে খেয়ে থাকি। একবার অনুরোধ করব এভাবে আপনারা লঙ্কা চপ বাড়িতে বানিয়ে দেখবেন, মুড়ির সঙ্গে বলুন আর চা কফির সঙ্গেই বলুন পুরো জমে যায়, এতটা ভালো হয় খেতে। আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা ভালো হয়। এখানে দেখুন একে করে আমি এই লঙ্কার মধ্যে পুরটাকে ঠিক এভাবে দিয়ে ভালো করে দুটো পাশ আবার চেপে আটকে দিলাম। তো মাঝখানে এভাবে পুরটা দেওয়ার পরে লঙ্কাগুলো কিন্তু অনেকটাই বড় বড় মনে হয়। দেখুন কতটা সুন্দর লাগছে, লঙ্কার মাঝখানে কিন্তু আমি পুরটা পুরো রেডি করে নিয়েছি। এবার দেখুন আর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে আবারও 4 চামচ পরিমাণে বেসন, আর এর সঙ্গে নিয়ে নেব আমি আরও 4 চামচ পরিমাণে চালের গুঁড়ি। আপনারা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো চালের গুঁড়ি দিলে এই লঙ্কার চপটা খেতে কিন্তু বেশি ভালো হয়।
দেখুন আমি এখানে আতপ চালের গুঁড়িই ব্যবহার করেছি, 4 চামচ চালের গুঁড়ি আর 4 চামচ বেসন, সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু চিনি, আর এর সঙ্গে দিয়ে দেব আমি একটু গরম মশলার গুঁড়ো। তো সব কিছু এবার ভালো করে মিশিয়ে জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তো দেখুন একসঙ্গে আমি জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তো এখানে দেখুন অল্প অল্প জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার রেডি করে নিয়েছি। আর এই ব্যাটারটার ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেমন রেখেছি। ঠিক এরকমই আমি ব্যাটারের ঘনত্বটা রেখেছি। এখানে দেখুন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইতে তেল গরম আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এবার এখান থেকে 1 হাতা গরম তেল আমি নিয়ে নেব এই ব্যাটারের মধ্যে। গরম তেলটা দেওয়ার পরে ভালো করে একবার এই ব্যাটারটাকে আমি ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে একটা একটা করে লঙ্কা আমি ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এই গরম তেল দেওয়ার কারণে এই চপগুলো কিন্তু এতটা মুচমুচে হবে, আপনারা বানানোর পরেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। আর এই চপগুলো বেশ কিছুক্ষণ টাইম পর্যন্ত কিন্তু এরকম মুচমুচেই থাকবে। তো দেখুন আমি তেলের মধ্যে এক এক করে এই লঙ্কাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এই চপগুলো বানিয়ে নেওয়া একদম অল্প টাইমের মধ্যে কিন্তু হয়ে যায়। আপনারা মন চাইলে এভাবে যে কোনো সময় লঙ্কার চপ বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এত ভালো হয় খেতে, সন্ধ্যার টিফিনে এগুলো খেতে মুড়ির সঙ্গে বেশি ভালো লাগে। এছাড়া চা কফির সঙ্গেও আপনারা কিন্তু খেতে পারেন। তো আমি একটু গরম তেল দেখুন ওপর দিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে আমি এই চপগুলোকে ভেজে নেব। তো এইভাবে দেখুন আমি উল্টে পাল্টে চপগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। তো বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে চপগুলো একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু চপগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যে কারণে এর মধ্যে যে পুরটা রয়েছে, পুরটা কিন্তু আমি ফুলকপি ব্যবহার করেছিলাম, ফুলকপিটা কিন্তু পুরোপুরি কাঁচা ছিল। তো আপনাদের বলবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা এই চপগুলো ভেজে নেবেন। আর বেশি সময় ধরে হালকা আঁচে এই চপগুলো ভাজলে এতটা মুচমুচে হবে। তো আপনাদের অনুরোধ করব সন্ধ্যার টিফিনে চা কফির সঙ্গে বা মুড়ির সঙ্গে একবার লঙ্কার চপ এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ হয় খেতে। দেখবেন একটা ভেজে নামিয়ে নেওয়ার আগে আর একটা শেষ হয়ে যাবে, এতটা সুন্দর হয় খেতে। তো কথা বলতে বলতে দেখুন আমি এখানে চপগুলো ভেজে নিয়েছি, চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এখান থেকে চপ নামিয়ে নেওয়ার পরে বাকি চপগুলোও তেলের মধ্যে আমি ভেজে নেব। তো দেখুন এখানে এই চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই চপগুলো নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকে এই কাশ্মীরি লঙ্কার চপের রেসিপিটি অবশ্যই লিখে আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, আপনাদের অনুরোধ করব একটা লাইক দিয়ে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার টাইম মতোই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।